টোটাল যে ভোট, আপনি ভোটের যে অনুপাত, ধরেন আপনার সারা দেশের জনসংখ্যা আছে 100%, এই 100%ই ধরেন ভোট দিতে আসলো, এবং এই 100 জনের ভিতরে আপনার ধরেন 50 জন মানুষ আপনার দলকে ভোট দিল, 50 জন মানুষ, তাহলে আপনি ভোট পেলেন 50%। আরেকটা দলকে ভোট দিল 25 জন মানুষ, তাহলে সেই ভোট পেল 25%। আরেকটা দল পেলো হয়তো বা 10%, আর বাকি যে পার্সেন্ট বাকি থাকলো তারা সেই পার্সেন্টেজগুলো পেল। এখন আপনার তাহলে টোটাল সিট আপনি কয়টা পাবেন, এই সিটের যে হিসাব, এই সিটের হিসাবটা যেহেতু আপনার সিটে ভোট না হয়ে টোটাল একটা ভোট হয়েছে, মার্কাকে ভোট দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রে আপনার সিট পাওয়ার হিসাবটা এরকম হবে যে আপনি যে ওই 50% ভোট পেলেন, ওই 50% ভোট পাওয়ার জন্য আপনি 50টা সিট পাবেন। আপনি ধরেন 20% ভোট পেলেন, তাহলে আপনি 20টা সিট পাবেন। আপনি ধরেন 10% ভোট পেলেন, আপনি 10টা সিট পাবেন। এখন আমাদের যেহেতু সিট 100টা না, আমাদের সিট যেহেতু, আমরা উদাহরণের জন্য 100টা ধরে নিলাম, কিন্তু আমাদের তো সিট, আমাদের যে সংসদ, সেখানে তো আমাদের সিট 300টা। তাহলে 300-এর 10% কত? 300-এর 10% হচ্ছে আপনার 30। তারপরে হচ্ছে আপনার 300-এর 20% কত? 300-এর 20% হচ্ছে আপনার 60। তাহলে আপনি ধরেন যদি 20% ভোট পান, তাহলে আপনি যদি পিআর পদ্ধতি হয়, তাহলে আপনি 60টি আসন পাবেন। ঠিক একইভাবে এটা নির্ভর করে যে আপনার টোটাল আসন কত। এখন উচ্চকক্ষ নিম্নকক্ষ যদি হয় তো নিম্নকক্ষের হিসাবটা তো বললাম। আর উচ্চকক্ষে তাহলে আপনার যেহেতু 100টা আসন, তাহলে 100-এর 20% কত? 20। 100-এর 40% কত? 40। 100-এর 10% কত? 10। ওইখানে তো ওই হিসাবটা ঠিক থাকে, মানে আপনি ওইখানে যত পার্সেন্ট ভোট পাচ্ছেন, যদি 100টা সিট হয় তাহলে কিন্তু ওই যত পার্সেন্ট ভোট ততটা সিট। কিন্তু যদি ওই 300টা সিট যেহেতু আমাদের নিম্নকক্ষে, তাহলে ওই 300-র সাথে এখানে একটু হিসাব নিকাশ করে বের করতে হয় যে আপনি যদি 10% ভোট পান, তাহলে উচ্চকক্ষে তো 10টা পেলেন, আর নিম্নকক্ষে 300-এর 10% হচ্ছে 30%, জাস্ট 3 দিয়ে গুণ করলেই নিম্নকক্ষটা বের হয়ে যায়। সো এইভাবে মূলত আমরা হিসাবটা করতে পারি, এটা মোটেও জটিল কোনো হিসাব না, এটাই আর কি প্রাথমিক হিসাব। আর বাংলাদেশে বিএনপি যেটা চেয়েছিল যে উচ্চকক্ষে যেটা তাদের হবে, সেটা তারা চেয়েছিল মানে সংসদের আসনের, মানে আসনের পেয়ার হিসেবে। আসনের পেয়ার আর ভোটের পেয়ার কিন্তু আলাদা, পেয়ার না আর কি, ওটা পার্সেন্টেজ। তো